থালির মধ্যেও কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, তারপরে স্টার্টার থাকবে, তারপরে মেন কোর্স থাকবে, তারপরে কিন্তু ডেজার্ট পোর্শনও থাকবে। তো সেই কারণে এদের থালিগুলোর নাম কিন্তু বাফেট থালি। এরকম একটা কাতলা মাছের পেটি রয়েছে। এটা থালি স্টার্টিং হচ্ছে 250 রুপিস থেকে। তো ননভেজ আইটেম রয়েছে স্টার্টার আইটেম হিসাবে। তো আমি যে সবসময় তোমাদেরকে বলি বাটি চাপা ভাত, বাটি চাপা পোলাও, এগুলো এখানে দেখো সুন্দর কিন্তু এরা বাটি চাপা দিয়ে আমাকে সার্ভ করেছে। তো এইরকম সাইজের দুটো রাধা বল্লভী তোমরা এই থালিটার মধ্যে পেয়ে যাবে। কালার টোনের মাটন রয়েছে, ভ্যানিলা আইসক্রিম রয়েছে, উপরে চকলেট সিরাপ দেওয়া রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি আবারও চলেছি একটা বাঙালি রেস্তোরাঁর সন্ধান নিয়ে। অ্যাজ ইউ অল নো যে সামনেই আসে বাঙালির পয়লা বৈশাখ। আমি যেরকম তোমাদেরকে বলেছি যে পয়লা বৈশাখ আসার আগেই আমি তোমাদেরকে কিছু কিছু ভালো ভালো বাঙালি রেস্তোরাঁর খবর দেবো। তো আমি সেই কারণে চলেছি যে আজকে একটা নিউলি ওপেন, মানে পুজোর সময় ওপেন হয়েছে সেরকম একটা রেস্তোরাঁতে, যেখানে রয়েছে অনেক টাইপের থালি। তো আজকে আমি যে রেস্তোরাঁ এসেছি সেই রেস্তোরাঁর নাম হচ্ছে দ্য রয়্যাল রিসেপশন। আর এটা লোকেটেড হচ্ছে কসবাতে। এক্স্যাক্ট লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সাথে কিন্তু ফোন নাম্বারটাও আমি দিয়ে রাখছি। তো নাও এখন আমি যাব রয়্যাল রিসেপশনের ভিতরে আর ট্রাই করবো এখানকার থালি। তো যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি কসবা দ্য রয়্যাল রিসেপশন রেস্তোরাঁর ভিতরে। আর আমি এখন বসে আছি এই রেস্তোরাঁর ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা বেশ ছিমছাম একটা অ্যাম্বিয়েন্স, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি এখন পেয়ে গেছি এদের মেনু কার্ড। দেখো এই জাস্ট মেনু কার্ড নিয়ে বসেই আছি। এখানে কিন্তু অনেক টাইপের আলাকার্ট মেনু রয়েছে, তাছাড়াও কিন্তু এদের এখানে প্রচুর ভ্যারাইটি অফ থালির অপশান রয়েছে। তোমরা আলাকার্ট মেনু তো অবশ্যই করে পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। মোটামুটি সব রেস্তোরাঁতেই আলাকার্ট মেনু তোমরা পেয়েই যাবে। এবার আমি তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বাঙালি বাফেট থালি। মানে এরা বাঙালি থালিকে এরা বাফেট থালি বলছে, কারণ হচ্ছে বাফেট যেরকম থাকে বা বুফেতে যেরকম থাকে, তোমরা জানো যে স্টার্টার আইটেম, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আরম্ভ করে স্টার্টার আইটেম থেকে আরম্ভ করে মেন কোর্স দেন ডেজার্ট থাকে। তো এদের থালির মধ্যেও কিন্তু তাই, মানে এদের থালির মধ্যেও কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, তারপরে স্টার্টার থাকবে, তারপরে মেন কোর্স থাকবে, তারপরে কিন্তু ডেজার্ট পোর্শনও থাকবে। তো সেই কারণে এদের থালিগুলোর নাম কিন্তু বাফেট থালি। তো এখানে অনেক টাইপের থালি রয়েছে। এখানে আমি যেটা দেখলাম যে এদের থালি স্টার্টিং হচ্ছে 250 রুপিস থেকে, 250 রুপিস, 350 রুপিস, 450 রুপিস, দেন কিন্তু 450, 550, 375, 475, 575, মানে ভ্যারাইটি অফ থালি এখানে রয়েছে। বাট আমি যে থালিটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা রয়্যাল থালি, যেটার দাম হচ্ছে 650, মানে 650 টাকা। তাছাড়াও কিন্তু এখানে আরও উপরের দিকে থালি রয়েছে 750, 950, 1150, 850, 1250, এরকম টাইপের প্রচুর থালি এখানে রয়েছে। এই যে মেনু কার্ডটা আমার সামনে এখন খুলে দেখি, এটার মধ্যে কিন্তু পুরো থালির অপশানই রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু আলাকার্ট মেনু রয়েছে, এই তার মেনু কার্ড। এখানে আলাকার্ট মেনু প্রচুর অপশান রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখানে এসে নিজেদের পছন্দ মতো আলাকার্ট মেনু অর্ডার করে নিতে পারো। তাছাড়া কিন্তু থালিও তোমরা অর্ডার করতে পারো। তো আমি যে থালিটা অর্ডার করেছি সেটা এলেই আমি দেখাচ্ছি যে কি কি আইটেম তার মধ্যে রয়েছে। জাস্ট তোমরা দেখো চলে এসেছে আমার সামনে আমি যে থালিটা অর্ডার করেছিলাম, মানে 650 রুপিসের একটা রয়্যাল থালি। দেখো এত আইটেম নিয়ে, এত খাবার দাবার নিয়ে আমার সামনে চলে এসেছে, আর এত সুন্দর ডেকোরেশন নিয়ে। মানে আমি জানি না খাবার দাবার কোয়ালিটি কেমন হবে, বাট ডেকোরেশনটা যা সুন্দর না, দেখে জাস্ট মনটা ছুঁয়ে গেল। আর তার আগে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যাদের থালি আজকে আমি ট্রাই করবো দ্য রয়্যাল রিসেপশনের থালি, মানে এই যে দেখতে পাচ্ছ বাফেট থালি, তাদের কিন্তু শুধুমাত্র রেস্তোরাঁ না, এদের কিন্তু ক্যাটারিং সার্ভিসও রয়েছে। মানে এরা কিন্তু কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বলো, কোনো কর্পোরেট ইভেন্ট বলো, এইগুলো এরা অ্যারেঞ্জ করে থাকে। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিই, সেটা হচ্ছে এই যে থালি দিয়েছে, দেখো আমি যে সবসময় তোমাদেরকে বলি বাটি চাপা ভাত, বাটি চাপা পোলাও, এগুলো এখানে দেখো সুন্দর কিন্তু এরা বাটি চাপা দিয়ে আমাকে সার্ভ করেছে। তো এইগুলো আমি এখন খুলবো, একদম গরম গরম। তো দুটো বাটি আমি খুলে ফেলেছি, সাইডে রাখলাম। একটাতে কিন্তু ভাত রয়েছে, পুরো ধোঁয়া উঠছে, আর একটাতে কিন্তু পোলাও রয়েছে, এটাও কিন্তু একদম গরম গরম।
তো আমি সবার প্রথমে যেটা ট্রাই করব সেটা হচ্ছে ঘোল দিয়ে, মানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে যারা ঘোল দিয়েছে। আর একটা জিনিস, সব কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি আমি, এখানে কাঁসার থালাই বেশি ইউজ করা হয়েছে, বাটিগুলোও কিন্তু কাঁসার। আর এইগুলো কিন্তু কাঁসার না, যেগুলোতে মোটামুটি একটা স্টার্টার আইটেম ইউজ করেছে এখানে দিয়েছে, সেগুলো কিন্তু কাঁসারের নয়। বাট বাকি যে মেন কোর্সের আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই কাঁসার থালাই এরা মেনটেন করে। ইভেন এখানে কিন্তু রাউন্ড করে একটা গোল করে কলা পাতা দেওয়া আছে, তারপরে কিন্তু ভাত আর পোলাও রয়েছে। তো আমি সবার ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে এই ঘোলটা, মানে যেটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে রয়েছে। আর উপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে একটা, আই থিঙ্ক সেটা গন্ধরাজ লেবু হবে, তো এরকম ভাবে একটা রাউন্ড করে দেওয়া রয়েছে। চলো টেস্ট করা যাক। ঠান্ডা ঠান্ডা রয়েছে, দইয়ের হালকা টক ভাব, হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব, খুব সুন্দর রিফ্রেশিং রয়েছে, বেশ ভালো লাগলো খেয়ে আমার। আর সাথে কিন্তু গন্ধরাজ লেবুর যে গন্ধ সেটাও কিন্তু বেশ আছে। আমি ঘোলটা তো দেখিয়ে নিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে রয়েছে, টেস্টটাও বলে দিয়েছি। এবার আমি দেখাই পুরো এই বাপের থালিটার মধ্যে কি কি রয়েছে। দেখো সবার ফার্স্টে এদের কিন্তু দুটো ননভেজ আইটেম রয়েছে স্টার্টার আইটেম হিসাবে। একটা রয়েছে গন্ধরাজ চিকেন, এরকম 2 পিস গন্ধরাজ চিকেন রয়েছে, আর দুটো কিন্তু ফিশ ফ্রাই রয়েছে। আর সাথে কিন্তু এরকম স্যালাড দেওয়া রয়েছে, গাজর আর পেঁয়াজ এইভাবে কুচি করে স্যালাড হিসাবে দেওয়া রয়েছে। আর নেক্সট আইটেম দেখো, এটা হচ্ছে ফিশ ফ্রাই। এখানে এতটা একটা বড় ফিশ ফ্রাই রয়েছে, তার সাথেও কিন্তু স্যালাড রয়েছে। আর এখানে কিন্তু ডিপ করে খাওয়ার জন্য দুটো সস রয়েছে, একটা কাসুন্দি রয়েছে আর একটা কিন্তু টমেটো সস রয়েছে। অ্যান্ড এখানে আসি নেক্সট এই মেন কোর্সে আসি। এখানে রয়েছে ভাত, বাসমতি রাইস রয়েছে, এখানে কিন্তু বেঙ্গলি স্টাইলের পোলাও রয়েছে। আফটার দ্যাট এইটা রয়েছে মাটন কষা, আর এখানে কিন্তু রয়েছে দই কাতলা, এখানে রয়েছে একটা আলু ফুলকপির সবজি মানে ভেজ সবজি, তারপর এখানে কিন্তু রয়েছে মুগ ডাল। ঠিক আছে, তো এটা কি মুগ ডাল রয়েছে সেটা আমাকে টেস্ট করে দেখতে হবে। আর এখানে কিন্তু স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে চাটনি, আর এখানে কিন্তু রয়েছে দুটো মিষ্টি, একটা কিন্তু রসগোল্লা রয়েছে আর একটা কিন্তু গোলাপ জামুন রয়েছে। অ্যান্ড এখানে আরো একটা জিনিস রয়েছে, তো যেটা তোমরা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু পাঁপড় রয়েছে উপরের পোর্শনটা, এই যে উপরের কিন্তু পাঁপড় রয়েছে, আর দুটো কিন্তু রাধা বল্লভী রয়েছে এরকম সাইজের। তো চলো তোমাদেরকে মোটামুটি আইটেমগুলো দেখিয়ে নিলাম। এবার আমি শুরু করবো খাওয়া দাওয়া, কারণ এত খাবার সামনে নিয়ে আমি আর ওয়েট করতে পারছি না, আমার প্রচন্ড খিদে এসে গেছে, মানে খাবো এবার আমি। থালিটার মধ্যে দুটো ননভেজ আইটেম রয়েছে, তো আমি একটু কাসুন্দি ছোট্ট প্লেটেই নেবো, দেন আমি খাওয়া স্টার্ট করব। সবার ফার্স্টে আমি ফিশ ফিঙ্গার দিয়ে স্টার্ট করবো। 2 পিস ফিশ ফিঙ্গার রয়েছে, এরকম এরকম গোল লম্বা লম্বা সাইজের ফিশ ফিঙ্গার রয়েছে। তো শুধু আমি আগে ফিশ ফিঙ্গার ট্রাই করব। যে ফিশ ফিঙ্গারটা আমি ট্রাই করছি মানে খাচ্ছি, এটা কিন্তু ভেটকি মাছ ইউজ করা হয়েছে, একদম কলকাতা ভেটকি ইউজ করা হয়েছে। আর তোমরা যে ভিতরটা দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে মাছ রয়েছে। আউটার লেয়ারটা একটু মোটা রয়েছে, কিন্তু ভিতরের ফিলিংটাও কিন্তু অনেকটাই ভালো রয়েছে, মানে মোটা রয়েছে মাছের লেয়ারটা। তো চলো টেস্ট করা যাক এটাকে কাসুন্দি দিয়ে। সাথে স্যালাড। শুধু যে এদের ডেকোরেশনটাই ভালো তা না, এখনো পর্যন্ত আমি দুটো আইটেম ট্রাই করলাম, একটা হচ্ছে ঘোল মানে ওয়েলকাম ড্রিঙ্কস, আর তারপরে স্টার্টারের ফার্স্ট আইটেম, দুটোই কিন্তু বেশ ভালো লাগলো। তো এরপর আমি চিকেনের আইটেমটা খাবো। গন্ধরাজ চিকেন রয়েছে, তো চিকেনের 2 পিস চিকেন রয়েছে, চিকেনের পিসগুলো কিছুটা এইরকম রয়েছে, এরকম কিন্তু 2 পিস চিকেন তোমরা পেয়ে যাবে এই থালিটার মধ্যে। তো এটাকে আমি ট্রাই করবো, ট্রাই করে বলবো যে এটার মধ্যে কেমন টেস্ট আছে, গন্ধরাজের গন্ধ আছে কিনা আদেও। এটা গন্ধরাজ চিকেন রয়েছে, গন্ধরাজের গন্ধটা আমি একদমই পাচ্ছি। আর এটার ভিতরে যে চিকেনটা রয়েছে, ভিতরে ফিলিংটা অনেকটা ভালো রয়েছে, মানে মোটা রয়েছে। আর আউটার যে লেয়ারটা রয়েছে এটা কিন্তু একদমই পাতলা লেয়ার রয়েছে। তো এটাকে আমি না, এই জাস্ট টমেটো সস রয়েছে, আমি এইটা দিয়ে ট্রাই করবো এটাকে। দারুণ। একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ এদের সার্ভ করার পরে আমি একটুখানি ফটোশুট করছিলাম, ভিডিও করছিলাম, তো আমার জন্য একটু ঠান্ডাই হয়ে গেছে। বাট তোমরা যখন খাবে গরম গরম খাবে, টেস্টটা অনেক বেশি পাবে। তো নেক্সট আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের সাইজটা কিছুটা এইরকম রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো এরকম ফিশ ফ্রাইয়ের সাইজটা রয়েছে। তো এটাকে আমি এখন টেস্ট করবো, টেস্ট করে বলবো যে এটা টেস্ট কি রয়েছে, বা কি ভেটকি ইউজ করা হয়েছে, বা আদৌ ভেটকি কিনা। তো আমি ভেঙে ফেলেছি, এইরকম ভিতরটা কিছুটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এটাকে আমি এখন ট্রাই করব। একটু শক্ত হয়ে গেছে, এটা ফিশ ফ্রাই ছিল। আউটার লেয়ারটা না অনেকটা বেশি ঠিক রয়েছে, মানে মোটা রয়েছে, ভিতরের মাছের যে লেয়ারটা মানে ইনার লেয়ারটা সেটা কিন্তু অনেক কম রয়েছে। আর এটা না অনেক বেশি শক্ত হয়ে গেছে, মানে এটা মনে হচ্ছে না যে আমি এটা ফিশ ফ্রাই খাচ্ছি বলে। এটা অন অ্যান অ্যাভারেজ রয়েছে, উপরে যে মুচমুচে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে,
বাট একটুখানি মানে আমাকে বেশি চিবাতে হচ্ছে এরকম একটা মনে হচ্ছে। বাট ফিশ ফ্রাইয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি সেরকমভাবে পাচ্ছি না। তো স্টার্টার আইটেম মোটামুটি ডান, আমার টেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি যেটা খাবো পাঁপড়। আমি পাঁপড় দিয়েই শুরু করবো, কারণ প্রত্যেকটা থালিতে আমার সাথে এটা হয় যে লাস্টে আমি যখন পাঁপড় খাই তখন কিন্তু পাঁপড়টার কোনো টেস্ট পাই না, আমি পাঁপড়টা আর খেতে পারি না। তাই জন্য আমি ডিসাইড করেছি যে পাঁপড়টা দিয়েই শুরু করবো। তো পাঁপড়টা একটুখানি ভেঙে দেখলাম যে এখনো পাঁপড়টা ঠিক আছে, তো আমি পাঁপড়টাই খাবো শুধু। পাঁপড়টার টেস্ট নতুন করে তোমাদের কিছু বলার নেই, মুচমুচে আছে এটুকু বলতে পারি, ভালো খেতে লাগছে। তো এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে রাধা বল্লভী। তো এইরকম সাইজের দুটো রাধা বল্লভী তোমরা এই থালিটার মধ্যে পেয়ে যাবে। তো একদম আমি এটাকে একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি আবারও বলছি যে যেহেতু আমি একটুখানি ফটো শ্যুট করছিলাম অ্যান্ড ভিডিও করছিলাম, তো আমার এর জন্য সব ঠান্ডা হয়ে গেছে। তোমরা যখন খাবে গরম গরমই খাবে। দেখো এই যে ভিতরের যে রাধা বল্লভীর পুরটা কিন্তু এরকম তোমরা পুরো ভিজিবল আর কি দেখতে পাবে তোমরা। তো চলো, আর সফটনেসটা কিন্তু বেশ ভালো রয়েছে। তোমরা আমি যখন ছিটতে গেলাম তখনই বুঝতে পারলাম যে এটা বেশ ভালো সফট রয়েছে। শুধু টেস্ট করে দেখি আগে। মোটামুটি বেঙ্গলি স্টাইলের রাধা বল্লভী যেমন খেতে হয় সেরকম আমি টেস্ট পাচ্ছি, খুব একটা খারাপ না, ভালোই। এটাকে আমি ফুলকপির তরকারি, যেটা ফুলকপি আলু রয়েছে ভেজ আইটেম, সেটা দিয়ে ট্রাই করবো। আলু ফুলকপির সবজি দিয়ে রাধা বল্লভী টেস্ট করা যাক। এই যে আলু ফুলকপির তরকারিটা রয়েছে, মানে যে সবজিটা রয়েছে সেটা বেশ ঝাল ঝাল রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। মানে একদম যেটা মুখো রয়েছে বলে না, যেটা কোনো খেলে একটুখানি আরেকটু বেশি খেতে ইচ্ছা করে, একটু ঝাল ঝাল, একটু সুন্দর স্পাইসিনেস রয়েছে, সবটাই কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আর আলু আর যে ফুলকপির সবজি রয়েছে এটার মধ্যে কিন্তু নুন বলো বাকি যে টেস্ট একদম ব্যালেন্স টেস্ট রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে সাদা ভাত। তো সাদা ভাতটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা বাসমতি রাইস রয়েছে, লং গ্রেন রাইস এখানে ইউজ করা হয়েছে, বেশ ভালো মানে লম্বা লম্বা রয়েছে। আর আমি যে খাবো আজকে ডাল, এটা কিন্তু মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি মুগ ডাল মাছের মাথা দিয়ে। তবে এটার সাথে যদি একটু ঝুড়ি আলু ভাজা থাকতো না, উফ, ব্যাপারটা পুরো জমে যেত। কারণ এই বাঙালি না এই যে মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে কিন্তু ঝুড়ি আলু ভাজাটা বেশ মিস করে। আচ্ছা, এখানে কিন্তু লেবু রয়েছে স্যালাডে, তো আমি একটু লেবু নিয়ে নেবো। যেহেতু এখানে ঝুড়ি আলু ভাজা নেই, কিছু করার নেই, তো আমি ভাতের সাথে মুগ ডাল মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর একটু লেবু নিয়ে একসাথে টেস্ট করা। তো আমি মুগ ডালের সাথে ভাতটা খেয়ে যেটা বুঝলাম, এটার মানে আরেকটু বেটার হতে পারতো। আমার ডালের টেস্টটা খুব একটা ভালো লাগেনি, বাট আমার পার্সোনালি মনে হয় এটার সাথে যদি ঝুড়ি আলু ভাজা থাকতো এটার মানে এই প্লেটটার মধ্যে, এই বাফেটটার মধ্যে বলো, এই থালিটার মধ্যে বলো, তাহলে কিন্তু আরো ভালো হতো। নেক্সট আমি সবজিটা দিয়ে মানে আলু ফুলকপির সবজিটা আমি অলরেডি ট্রাই করেছি, সেটা দিয়েই আমি একটু ভাত ট্রাই করবো। কারণ এই সবজিটা আমার বেশ ভালো লেগেছে, ঝাল ঝাল হয়েছে, স্পাইসিনেসটা বেশ ভালো রয়েছে। তো আমি একটু সবজি নিলাম, ফুলকপি আর আলু, তার সাথে একটু ভাত মিক্স করে ট্রাই করবো। এই আলু ফুলকপিটা দারুণ হয়েছে। আচ্ছা, এটা কিন্তু বাফেট থালি হলেও সব কিন্তু ওয়ান টাইম সার্ভ, এটা কিন্তু আর কোনো রিপিটেশন হবে না কোনো কিছুই। এরপরে আমি দই কাতলা ট্রাই করব। তো দই কাতলা কিছুটা এইরকম লুকস রয়েছে, উপরে কিন্তু এরকম দেখো এরকম একটা ঘিয়ের আমি পোর্শন দেখতে পাচ্ছি। তো আমি এইটাকে ট্রাই করব। আমি দই কাতলা না শুধু একটু গ্রেভি ফার্স্টে ট্রাই করব। ভালো টেস্ট হয়েছে এটা। আচ্ছা, মাছের পিসটা কিছুটা এইরকম রয়েছে, তোমরা জাস্ট একটু ক্যামেরায় দেখো, দেখলে বুঝতে পারবে এরকম একটা কাতলা মাছের পেটি রয়েছে এটা। তো চলো দই কাতলাটা আমি এখন টেস্ট করব ভাত দিয়ে। আমি একটু গ্রেভি নিয়ে নিলাম সাদা ভাত দিয়ে, আর মাছটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে নিয়েছি, মাছটা আমি প্লেটে নিয়ে নেব। প্রথমে আমি শুধু ভাত দিয়ে একদম সাদা প্লেন ভাত দিয়ে একটু গ্রেভির সাথে দই কাতলার টেস্ট করব। আমি এই দই কাতলার সাথে প্লেন রাইস ট্রাই করে যেটা বুঝতে পারলাম, দই কাতলার টেস্টটা দারুণ করেছে, মানে হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, ঘিয়ের গন্ধ পাচ্ছি, তো বেশ ভালো লাগছে খেতে। এবার টাইম হচ্ছে মাছটার টেস্ট কেমন সেটাকে এক্সপ্লোর করার, কারণ মাছটা কতটা ফ্রেশ সেটা তো দেখতে হবে। মাছ নিয়ে নিয়েছি, চলো টেস্ট করা যাক। মাছটা না মানে দই কাতলার গ্রেভিটা যতটা ভালো খেতে হয়েছে, মাছটার মধ্যে মেবি এতটা ভালো অ্যাবজর্ব করেনি, তো আমার খুব একটা ভালো লাগছে না। আর মাছটার মধ্যে কেমন একটা গন্ধও পাচ্ছি আমি। মেবি মাছটা আর একটু ফ্রাই হতো বা ম্যারিনেশনটা বা যেভাবে হোক, যে প্রসেসিংয়ে হোক না কেন, কোনো আমি মাছের সাথে এই গ্রেভির কোনো টেস্ট পাচ্ছি না, কোনো অ্যাবজর্ব হয়নি। যে গ্রেভিটা যতটা টেস্ট হয়েছে মাছের মধ্যে সেরকম টেস্ট যায়নি। যদিও এই সবটাই কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে আমার কেমন লাগছে আজকের ডেটে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে বেঙ্গলি স্টাইলের পোলাও। তো বেঙ্গলি স্টাইলের পোলাওয়ের কোয়ান্টিটিও কিছুটা এরকম রয়েছে, যতটা ভাত ছিল সেরকমই রয়েছে। তো উপরে আমি যেটা দেখতে পাচ্ছি বেশ কাজু কিশমিশ রয়েছে ভালো, আর
এইটাকে আমি শুধু টেস্ট করবো, এটাকে তাছাড়া আমি এটাকে মাটন দিয়েই টেস্ট করবো। প্রথমে আমি শুধু টেস্ট করে দেখি পোলাওয়ের টেস্টটা কেমন রয়েছে। চলো। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, কাজু কিশমিশ অনেকটা বেশি ইউজ করা হয়েছে, টেস্টটা খুব ভালো লাগছে, রাইসটাও লং গ্রেন রাইস রয়েছে, বেশ ভালো লাগছে খেতে, আর ঘিয়ের আমি সুন্দর স্মেল পাচ্ছি, ভালো লাগছে খেতে। আমি এই পোলাওটাকে যেটা দিয়ে টেস্ট করবো সেটা হচ্ছে মাটন। মাটনটা কিছুটা এইরকম রয়েছে বাটির মধ্যে, জাস্ট তোমরা কালার টোনটা দেখো, এইরকম কালার টোনের মাটন রয়েছে। তো মাটনের 2 পিস মাটন থাকবে, এইরকম একটা পিস রয়েছে মাটনের, জাস্ট তোমরা একটু দেখো এইরকম একটা পিস রয়েছে, আর একটা পিস কিন্তু এইরকম রয়েছে। তো আমি ফার্স্টে একটা পিস মাটনের নিয়ে নেবো আর একটু গ্রেভি নেবো, কারণ এই মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল মাটন খেতে আমার তো বেশ ভালোই লাগে, শুধু আমার না, যে কোনো বাঙালিরই ভালো লাগে আই থিঙ্ক সো। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা ব্লগে একই কথাই বলি যে আমি প্রথমে টেস্ট করে তোমাদেরকে বলি, আফটার দ্যাট ব্লগ কমপ্লিট করার পরে আমি জমিয়ে খাই, কারণ যদি আমি ব্লগে পুরো খাবারটা দেখাতে যাই তাহলে কিন্তু ব্লগের লেন্থটা অনেক বড় হয়ে যায়। তো চলো এখন এই মাটনটার গ্রেভি দিয়ে পোলাওটা টেস্ট করি। হালকা হালকা ঝাল ঝাল রয়েছে, মাটনটা খুব একটা স্পাইসি নেই, গ্রেভিটা খেয়ে যেটা বুঝলাম। এরপরে মাটনের পিসটা আমি খাবো। আচ্ছা, মাটনের কালারটা, মাটন কালার টোনটা জাস্ট কিছুটা এরকম রয়েছে, হালকা পিঙ্কিশ ব্যাপার রয়েছে মাটনটা। তো চলো মাটনটা টেস্ট করা যাক। মাটনটা ভালো বয়েল হয়েছে, এটা আমি প্রথমেই বললাম, গ্রেভিটা খেয়ে যেটা বললাম যে খুব একটা স্পাইসি না, মাটনটা খেয়েও আমি সেটাই কথা বলছি যে মাটনটা বয়েল ভালো হয়েছে, মোটামুটি ব্যালেন্স আছে সবকিছু টেস্ট, বাট খুব একটা স্পাইসিনেস এই মাটনটার মধ্যে কিন্তু নেই, বাট ভালো খেতে। তো মাটন দিয়ে, মাটনের গ্রেভি দিয়ে একসাথে পোলাওয়ের সাথে টেস্ট করা যাবে। তো মোটামুটি আমার ভালোই লেগেছে খেতে। মাছের যে টেস্টটা ছিল সেটাও আমি তোমাদেরকে বলেছি, মাটনের কেমন টেস্ট ছিল সেটাও আমি তোমাদেরকে বলেছি, বাকি সব আইটেমের টেস্ট বলা হয়ে গেছে। শুধু চাটনি পাঁপড় তো আমি অলরেডি আগেই টেস্ট করে বলে দিয়েছি, খালি যেটা এখন বাকি আছে ডেজার্ট পোর্শনের এই যে মিষ্টি, আর সাথে কিন্তু আইসক্রিমও রয়েছে, যেটা এখন ওরা দেয়নি, কারণ এটার সাথে দিলে গলে যেত আইসক্রিমটা, তো আইসক্রিমটা দেবে এগুলো খাওয়া কমপ্লিট করার পরে। তো নাও আমি এই খাবারগুলোকে কমপ্লিট করে নিই, তারপরে এই মিষ্টির টেস্ট কী রয়েছে সেটা নিয়ে আমি আসছি। তো মোটামুটি আমার খাওয়া দাওয়া ডান, শুধু বাকি আছে চাটনি পাঁপড়, তো আমি আগে খেয়েই নিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে, আর সাথে রয়েছে মিষ্টি। আর তোমাদেরকে বললাম যে আইসক্রিমটা জাস্ট আমি এখন আনালাম, কারণ তখন যদি দিত তাহলে গলে যেত। তো এই হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম রয়েছে, উপরে কিন্তু চকলেট সিরাপ ছড়ানো রয়েছে। তো এটা আমি এখন ট্রাই করবো। আগে যেটা খাবো সেটা হচ্ছে চাটনি খাবো। তো চাটনি রয়েছে কিন্তু খেজুর আর আমসত্ত্ব চাটনি রয়েছে, চলো টেস্ট করা যাক। এদের কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, খেজুর রয়েছে, তো চাটনিটা ভালোই খেতে। চাটনি যেরকম নর্মাল টমেটো চাটনি আমরা খেয়ে থাকি সেরকম না, একটু ডিফারেন্ট খেতে, ভালো লাগছে খেতে। নেক্সট আমি ট্রাই করবো মিষ্টি। মিষ্টির মধ্যে রসগোল্লা রয়েছে আর গোলাপ জামুন রয়েছে, তোমাদেরকে কিন্তু আগে দেখিয়ে নিয়েছি যে মিষ্টিতে কিরকম সাইজের মিষ্টি রয়েছে, ছোট্ট একটা রসগোল্লা রয়েছে এরকম। তো এই এত কিছু খাবার পরে এই মিষ্টিটা খুব লাগে বাঙালির জন্য, কারণ মিষ্টি মানে হলে ব্যাপারটা ঠিক জমে যায়, মুখটা ঠিক মিষ্টি মিষ্টি হয়ে যায় আর কি। চলো মিষ্টিটা খাওয়া যাক। এটা রসগোল্লা রয়েছে, রসগোল্লা খাই। রসগোল্লাটা খেয়ে আমি যেটা বুঝতে পারলাম, ভালো সফট ছিল রসগোল্লাটা, তো ভালোই লাগলো। তো বাঙালিরা প্রত্যেকেই জানো রসগোল্লার টেস্ট কেমন হয়। আর এরপর আমি যেটা খাবো সেটা হচ্ছে গোলাপ জামুন। তো গোলাপ জামুনটা আমি একটু ভেঙেই খাচ্ছি। এটা ভালো খেতে, আগে রসগোল্লার থেকেও এই গোলাপ জামুনটা আমার বেশি খেতে ভালো লাগলো। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আইসক্রিম। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি, আমি আজকে যে থালিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটার প্রাইস কিন্তু 650 ছিল, সেটার সাথে কিন্তু 5% জিএসটি অ্যাড হবে। আর এই যে খাবার দাবার ছিল, ওভারঅল কোয়ালিটি কেমন ছিল, আমার কেমন লেগেছে পার্সোনালি, সবটাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি। দ্য রয়্যাল রিসেপশন যে রেস্তোরাঁ রয়েছে, তার টাইমিংটা একটু বলে রাখি, সেটা হচ্ছে সকাল 11:30 থেকে রাত 11:30 পর্যন্ত এখানে এটা ওপেন থাকে। এই টাইমে এলে তোমরা কিন্তু থালি বা আলাকাট মেনু সব অ্যাভেলেবেল পাবে। আর এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এটা মোটামুটি 26 থেকে 30 জন এখানে একসাথে বসে খেতে পারবে তোমরা। তো এখন আমি আইসক্রিম খাবো, মানে এখন আমি আইসক্রিমটা টেস্ট করে বলবো। ভ্যানিলা আইসক্রিম রয়েছে, উপরে চকলেট সিরাপ দেওয়া রয়েছে। ভ্যানিলা আইসক্রিমের টেস্ট মোটামুটি তোমরা কম বেশি অনেকেই জানো, তো তাও আমি এটা টেস্ট করবো এখন। আইসক্রিম তো আমার সবসময়ের জন্যই পছন্দের একটা জিনিস, সেটা যে কোনো টাইপের আইসক্রিম হতে পারে। আর ভ্যানিলা আইসক্রিম মোটামুটি আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আর এত কিছু খাবার পরে ঠান্ডা ঠান্ডাই একটা ব্যাপার, মুখটার টেস্ট অন্যরকম করে দিল।
তো তোমরা কে কে, যেহেতু এই রেস্টুরেন্টটা একদম নিউলি মানে পুজোর সময় ওপেন হয়েছে, বেশি দিন হয়নি, তো তোমরা কে কে এই রেস্তোরাঁয় এসে খেয়ে গেছো বা এখানে কি কি থালি ট্রাই করেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার পার্সোনালি যে এক্সপিরিয়েন্সটা হলো মোটামুটি ভালো, আর যারা আমার এই ব্লগটা দেখছো তারা যদি মনে করো যে এখানে এসে ট্রাই করো, তাহলে ডেফিনেটলি একবার এসে ট্রাই করতেই পারো, একবার এসে ভিজিট করতেই পারো, যে কোনো থালি বা কোনো একটা আলাকাট মেনু ট্রাই করতেই পারো। কারণ আমি যেটা দেখলাম যে এখানে থালির আইটেম প্রচুর বেশি। যে থালিটা আমি তোমাদের একটা শেয়ার করেছিলাম সেটার প্রাইস কিন্তু 650 ছিল, তার মধ্যে কিন্তু প্রচুর আইটেম ছিল। তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করেছি যে কি কি ছিল, কি কি টেস্ট ছিল। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো নাও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নেক্সট বেঙ্গলি রেস্তোরাঁর সন্ধান নিয়ে। নাও টাটা।